হে গাইস হোয়াটসঅ্যাপ। তো 1100 কোটি টাকা বাজেটের মুভির গান কিন্তু চলে আসছে। ইয়েস, তো আজকে আমরা দেখতে চলেছি আমাদের সিনেমা প্রেমী মানুষদের বহুল প্রতীক্ষিত মুভি SSMB29 প্রথম গান অলরেডি চলে আসছে। তো আজকে রিয়াকশন ভিডিও সেটি নিয়েই হবে। তো একটুখানি বলে রাখি, ইন্ডিয়ান কোনো ফার্স্ট সিনেমা যে সিনেমার বাজেট 1000 কোটি টাকার উপরে, যে মুভির ডিরেকশনের দায়িত্বে আছেন SS রাজামৌলি স্যার। SS রাজামৌলি স্যার সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য একটুখানি বলি যে যিনি শুধু ভারতবর্ষে নয় গোটা এশিয়ার ভিতরে প্রথম তার ডিরেকশনের সিনেমা দিয়ে 1500 কোটি টাকা প্লাস ইনকাম করেছিলেন বাহুবলী সিনেমা দিয়ে। আমরা যারা সিনেমা প্রেমী আছি তারা বাহুবলী মুভি দেখেনি এমন লোক হয়তো খুবই কম। তার আগে একটুখানি বলবো যে এই মুভির মেন ক্যারেক্টারে কিন্তু আমাদের সকলের প্রিয় সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সুদর্শন নায়ক মহেশ বাবু স্যার কিন্তু মেন ক্যারেক্টারে আছেন, হিরো, এবং প্রিয়াঙ্কা চোপড়া ম্যামও আছেন, ইটিসি আরও অনেকে আছেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব, লেটস গো। శాసిస్తూ ప్రతిరోజు బరుగేలే వేగాన్నే శ్వాసిస్తూ పెనుగాలై తిరిగేలే ఖండాలే దాటేస్తూ ఖగరాజై వాలే రారా ও শ্রুতি হাসান, ওয়াও, সাথে ভিএফএক্স তো মাথা নষ্ট হয়েছে, বোঝাই যাচ্ছে মুভিটা অনেক কিছু আছে। ভোকাল শ্রুতি হাসান, যেটাই ভাবছিলাম ভিডিওতে সেটা দেখালো। ওয়াও, মাস্টার রাইট। গাইস, সিঙ্গার কিন্তু শ্রুতি হাসান, এটা ভাবা যায়, যিনি সাউথের অনেক মুভিতে
মেন নায়িকা ক্যারেক্টারে অভিনয় করেছেন তিনি সিঙ্গার। তবে গান শুনে আমার যেটা মনে হয়েছে যে মহাদেবকে উৎসর্গ করে গানটি লেখা হয়েছে, এরকম কিছু মনে হয়েছে। কারণ কিছু শব্দ এমনভাবে চয়ন হয়েছে যে শম্ভু বা সম্ভালজি এগুলো সব মহাদেবের নাম কিন্তু। তাছাড়া গানের প্রথমে দেখবেন যে ছবিটা দেখানো হয়েছে সেখানে কিন্তু মহাদেবের ত্রিশূল, ডামরু বা রুদ্রাক্ষের ছবি আছে। তো আমার কাছে সেজন্য মনে হলো যে মহাদেব কেন্দ্রিক একটা গান হয়েছে। তবে আমি গানের অর্থ অতটা স্পষ্ট বুঝতে পারিনি, তবে গানের ভাইব আর গানের যে কিছু ভিএফএক্স বা গানের এডিটিং মাস্টার ক্লাস, এখানে কোনো কথা হবে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই, টাটা।